আমরা শুভ সন্ধ্যা। আমরা একটু ফুরসত পেয়েছি, তাই আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের সমস্ত গোছগাছ করে নিয়ে। তবে এবার আমরা সপরিবারে যেতে পারছি না, আমি আমার হাজবেন্ডই বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এবার ছত্তিশগড়ে। বিভিন্ন টুরিস্ট যে স্পটগুলো রয়েছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। আমরা কিভাবে কোথায় থাকবো, কিভাবে সারাদিন কাটাবো এবং কি কি আমরা দেখবো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যেমন আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন, অর্থাৎ আপনাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আচ্ছা চলুন, এবং বাকিটা আমার হাজবেন্ডের কাছে ডিটেলসটা শুনে নেবেন। আচ্ছা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের গাড়িতে করে। হাওড়া স্টেশন থেকে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেসে আমরা যাব জগদলপুরে, ছত্তিশগড়ের জগদলপুর। ওটাই হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন যেটা জগদলপুরে যায়। আচ্ছা, জগদলপুরে আমরা হোটেল বুক করে নিয়েছি, হোটেল অশোকা। আপনাদেরও বলবো, আপনারা অত রাত্রে, কালকে রাত 10টা থেকে 12টার মধ্যে গিয়ে ট্রেন পৌঁছাবে জগদলপুরে, কারণ 1-2 ঘন্টার মতন ট্রেন লেট থাকে। তাই অত রাত্রে গিয়ে কোথায় হোটেল খুঁজবেন, তার চেয়ে বরং আপনারা হোটেলটা আগে থাকতে বুক করেই নেবেন। ওখানে গিয়ে আমরা কোন কোন জায়গায় ঘুরবো, কি করব না করব, সমস্ত এই ভিডিওতে থাকবে। এটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশেষে ট্রেনে ট্রেনে উঠে পড়েছি আর কি। আমাদের জায়গা পেয়ে গেছি। এই দেখুন, এই আমাদের এসি 2 টায়ারে। এবার তো আমাদের যাত্রা শুরু হচ্ছে। কালকে সারাদিনটাই আমাদের এখানেই কাটবে ট্রেনে। কালকে রাত্রে আমরা পৌঁছাবো জগদলপুরে। 10টা 10 ট্রেন ছাড়বে। দেখুন, হাওড়া থেকে আমি আপনাদের 19 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে ট্রেন। 19 নম্বরই দিয়েছে, যদিও 20 নম্বরে একটা মেসেজ এসেছিল, কিন্তু আলটিমেটলি 19 নম্বর থেকে ছাড়লো আর কি। গুড মর্নিং বন্ধুরা, এই দেখুন ট্রেন থেকে আপনাদের দেখাচ্ছি। সকাল হয়ে গেছে, বাইরেটা দেখুন। এটা হচ্ছে রৌরকেল্লা জংশনের দিকে আমরা এগোচ্ছি, এখনো বহু দেরি। বন্ধুরা, আমরা এইমাত্র জগদলপুর স্টেশনে এসে নামলাম। 2 ঘন্টা 5 মিনিট আমাদের ট্রেনটা লেট। এটা অবশ্যই ভারতীয় রেলের ক্ষেত্রে আশা করা যায়। খুব প্রশংসা করছিলাম যে খাবারের কোনো অভাব নেই, ওয়াশরুমটা বারবার ক্লিন করে। এখন 12টা 5, আমরা জগদলপুর স্টেশনে নামলাম। চলুন এবার হোটেলে যাব। হ্যাঁ বন্ধুরা, দেখেছেন এই আমাদের হোটেল অশোকার G1 রুম। এই রুমটা বেশ ভালোই লাগছে, বেশ প্রশস্ত আছে। ঢুকেই ডানাতে এই সোফা এবং এই একটা সেন্টার টেবিলের মতন, এই যে আমরা খেয়েছি সেগুলো রয়ে গেছে এখনও। আর এখানে বেড সাইড টেবিল আছে, আর এটা আছে টয়লেট। চলুন টয়লেটের ভেতরটা দেখিয়ে দিই। এটা টয়লেটটা বেশ মডার্ন অ্যামেনিটিস আছে, এবং এদের সোলার গিজার। সকাল 7টা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আপনারা গরম জল পাবেন। আর এই হচ্ছে গিয়ে ডাবল বেডরুম। এই হচ্ছে রুম, এই এসিও আছে ঘরে। এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে 1580 টাকা প্রতিদিন। সুপ্রভাত বন্ধুরা, নেবুলায় স্বাগত। আমরা তো বলেইছি, আমাদের গতকাল আমরা রাত্রে এসে পৌঁছেছিলাম আমাদের এখানে ছত্তিশগড়ে অশোকা হোটেল। তো যেটা কিন্তু আপনারা জানেন, আমাদের সঙ্গেই ছিলেন। তো আজকে আমরা চলে যাব বত্তিসা টেম্পল, দন্তেশ্বরী টেম্পল, গণেশ টেম্পল, এগুলো আমরা দেখবো আর কি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, সারাদিনই আমাদের কেটে যাবে, ফিরতে ফিরতে সন্ধে হবে। আর যেখানে যেভাবে আমরা দেখব আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা তো এই দন্তেশ্বরী টেম্পলে এসে গেছি। দেখুন ওই যে হলুদ রঙের টেম্পলটা, এটা খুবই প্রসিদ্ধ এবং এটাই আদি টেম্পল। যদিও আমরা জগদলপুরের কাছেও একটা টেম্পল আছে, কিন্তু এটাই হলো আদি টেম্পল। আর পেছনে দেখুন, এই যে এখানে সব সারি সারি
ঠাকুরকে দেওয়ার জন্য সমস্ত তার যাবতীয় এখানে পাওয়া যায়। আমরা সেখান থেকে এই সব কালেক্ট করলাম, হ্যাঁ, মালা, ফুল এবং যা যা লাগে আপনারাও এখানে এলে এগুলো পেয়ে যাবেন। আর এটা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই যে মহাপীঠ, এটা হচ্ছে মা সতীপীঠের একটি পীঠ, এবং এখানে কিন্তু মা দন্তেশ্বরী নামটা এই কারণেই হয়েছে যে মায়ের দাঁত এখানে পড়েছিল। আসুন ভেতরে, জানি না দেখা যাবে কিনা, কারণ পুজোর স্থানে আশা করি ভিডিও করা নিষিদ্ধ, তবে পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই হলে গিয়ে মা দন্তেশ্বরী মাতার শ্রী শ্রী 1008 মা দন্তেশ্বরী মাইজি কেয়ার। এটা হচ্ছে গিয়ে তার মন্দির। এটা পুরো কাঠের তৈরি, বহু প্রাচীন। হ্যাঁ বন্ধুরা, আমরা এই পুজো দিয়ে বেরোলাম। একটা খুব ভালো লাগলো, আজকে বৃহস্পতিবার, কিন্তু তা সত্ত্বেও ভীষণই ফাঁকা পেলাম এবং খুব ভালোভাবেই পুজো দিতে পারলাম। মানে কোনো কিছু নিয়ম বলুন বা কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই করতে হবে, অতই দিতে হবে। অন্তর থেকে যেটা আমাদের ভালো লেগেছে, যেটুকু চেয়েছি সেটুকুই করতে পেরেছি। একদম এত সুন্দর ভালোভাবে যে সুষ্ঠুভাবে পুজোটা দেবো এবং এত তাড়াতাড়ি কোনো লাইন ছাড়াই, সেটা ভাবতে পারিনি। আর এইখানে বাইরের ভিউটা একটু দেখুন, বিশাল এরিয়া জায়গাটা। তো আপনাদের দেখাচ্ছি একটু, জায়গাটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে, আর সামনেটা খুবই সুন্দর, ওটাই আপনাদের একটু দেখাবো। বন্ধুগণ, আমরা দন্তেশ্বরী মায়ের মন্দির দর্শন করে বেরোলাম। এবার আমরা যাচ্ছি গণেশ টেম্পল। দেখুন আমরা এখন যাচ্ছি টেম্পলের দিকে। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে বাতিসা টেম্পল। তা এটা আর আমরা নামছি না, গাড়ি থেকেই দেখে নিচ্ছি কেমন। এখানে বোর্ডের মধ্যে সমস্ত কিছু লেখা আছে। এখান থেকে মানে এই বারসুর জেলায় বাতিসা মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কি হয়েছিল। বন্ধুরা, আমরা বাতিসা দেখলাম। এই যে হচ্ছে বাতিসা টেম্পল, দেখতে পাচ্ছেন। এই বাতিসা টেম্পল দেখে আমরা এখন তীরথগড় যাচ্ছি ওয়াটারফলস দেখতে। এখান থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা এবং 2 ঘন্টা পাক্কা সময় লাগবে। আমরা ইন দি মিন টাইম অন ওয়ে কোনো ধাবা থেকে লাঞ্চ করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা বিশ্বাস ফ্যামিলি ধাবার সামনে এসে গেছি। এখানে আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে তীরথগড় ওয়াটারফলসের দিকে যাব। চলুন ভেতরে যাই। এই আমাদের খাবার এসে গেছে। এই হাতে করা রুটি, আমরা বাটার চিকেন, দহি বোম্বে, মানে একটা রায়তা, আর স্যালাডটা আমরা আগে নিয়েছি এবং এগুলো খুব ফ্রেশ আমরা পরিবেশন করে নিয়েছি। এবার আমরা খেতে শুরু করবো। আশা করি প্রিপারেশন খারাপ হবে না এবং আপনার ইয়েটাও ভালো, কোয়ালিটিটাও মনে হচ্ছে ভালোই হবে। দেখতেই পাচ্ছেন আমরা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের সামনে এসে গেছি, কিন্তু অক্টোবরের শেষে আসার জন্য এটা আমাদের খোলা পেলাম না। এটা নভেম্বরে 1 তারিখে খুলবে। বন্ধুরা, আমরা তীরথগড় ওয়াটারফলসে পৌঁছে গেছি। এই হলো ওয়াটারফলসের জল, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন এখন নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, অবশেষে আমরা তীরথগড় ওয়াটারফলসের কাছে এসে গেছি। এই দেখুন কি সুন্দর, মানে বর্ণনাতীত। এত যে আমাদের আকাঙ্ক্ষিত আর কি, যেখানে আমাদের আসার ইচ্ছা, সেটা এতক্ষণে পূর্ণ হলো। আর ভীষণ ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর ওয়াটারফল। দেখতে পাচ্ছেন অক্টোবর শেষ, বর্ষা চলে গেছে, কিন্তু এখনও কেমন জল এখান দিয়ে পড়ছে।
এটা বর্ষার সময় অনেক অনেক ভালো থাকে। এটা জগদলপুরের সেকেন্ড বেস্ট ওয়াটারফল। এইভাবে জলগুলো এসে ওই নদী দিয়ে চলে যাচ্ছে। আমরা নিচে এসেছি, এখানে 250টা ধাপ আর সিঁড়ি আছে, যাদের হাঁটুতে ব্যথা ট্যাথা তারা কিন্তু এই দুঃসাহসটা করতে আসবেন না, নিচে নামবেন না, অনেক উপর থেকেই দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, এই তিরথগড়া ওয়াটারফলস দেখে আমরা উপরে এলাম। তো দেখুন এরকম এরা বাঁশ বেতে সব ট্রাইবালসরা এরা এই সমস্ত তৈরি করে, হ্যাঁ হাতের কাজ আর কি। এবং এই সমস্ত দোকান দুপাশে রয়েছে, একটু বার্গেনিং করে নিলে আপনারা গিফট পারপাসে বা বাড়ির জন্য নিতে পারেন। বন্ধুরা, আমরা তিরথগড় ওয়াটারফলস দেখে গাড়িতে উঠে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে রেস্ট নেব, কারণ কালকে আবার বেরোবো আমরা দেখতে। কালকে যাবো হচ্ছে ইন্ডিয়ার নায়াগ্রা, যেটা অর্থাৎ চিত্রকূট ওয়াটারফলস, সেটা দেখব। তার সঙ্গে আরও অনেক কিছু দেখব, দেখে আমরা পরশুদিন ফিরবো কলকাতায়। বন্ধুরা সুপ্রভাত। আজকে আমাদের যে ট্যুর প্রোগ্রামের আজকে শেষ দিন। আমরা এসেছি ছত্তিশগড়ে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি সকালবেলা। প্রথমেই আমাদের ডেস্টিনেশন বালাজি টেম্পল, এবং সাথে আরও কোথায় কোথায় যাব, কী কী দেখব, সাথে আমাদের সাথে আপনারা থাকুন আর দেখতে থাকুন নেবুলা। আজকে আমাদের যে বেড়ানোর প্রোগ্রাম তার আজকে শেষ দিন। প্রথমে আমরা যাব বালাজি টেম্পল, কিন্তু এখন আমরা যেখানে এসেছি দেখুন একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের হোটেল অশোকার খুব নিয়ারেস্ট আর কি। বন্ধুরা দেখছেন আমরা বালাজি টেম্পলে চলে এসেছি। এই হচ্ছে বালাজি টেম্পলের এন্ট্রান্স, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে মন্দিরটা হয়েছে। চলুন আমরা যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা এই টেম্পলের মধ্যে ঢুকেছি। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মন্দিরটা পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলেই হয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, বিরাট চত্বর। এই হচ্ছে গিয়ে মন্দির, মেন মন্দির। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে ওই এই যে বালাজি টেম্পল, এটা মেনলি হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির। ভেতরের স্ট্যাচুগুলো ভগবান বিষ্ণুরই, বিরাট চত্বর। এখানে মূল মন্দিরটা দারুণ সুন্দর। চলুন এবার আমরা অন্য স্পটে যাই। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চিত্রধারা ওয়াটারফলসের দিকে। দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে গিয়ে চিত্রধারা ওয়াটারফলস। দেখতে পাচ্ছেন কীরকমভাবে স্প্রিংগুলো নেমে আসছে, এইভাবে ওপরে নদীর জল আসছে, এসে এইভাবে এই পামা পাশ দিয়ে বয়ে গিয়ে এই নিচে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চিত্রধারা ছোট ওয়াটারফলসটা দেখে এলাম। এবার আমরা যাচ্ছি বিষ্ণু টেম্পল 11th সেঞ্চুরির ওটা। চলুন আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। বন্ধুরা, আমরা নারায়ণপাল বিষ্ণু মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে গিয়ে মন্দির। চলুন ভেতরে যাই। এই তার এন্ট্রান্স গেট, এটা দিয়ে ভেতরে যেতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হচ্ছে গিয়ে নারায়ণপাল বিষ্ণু মন্দির। ভেতরে ফটোগ্রাফি একেবারেই অ্যালাউড না, এই জন্য আপনাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি। বিরাট প্রেমিসের মধ্যে এই মন্দিরটা অবস্থিত। চলুন এবার আমরা অন্য জায়গায় যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এসে গেছি এবার তাম্রঘুমার ওয়াটারফলসের এখানে। অ্যাকচুয়ালি ঘুমার কথাটা হিন্দিতে, ঘুমার কথার অর্থ হচ্ছে গিয়ে ওয়াটারফলস। দেখুন এই যে নদী, এই নদী এসে এখান থেকে পড়ছে এবং তামারঘুমার সৃষ্টি হচ্ছে। চলুন কাছ থেকে দেখি। এই আমরা এসে গেছি তামারঘুমারে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। যার অপেক্ষায় আমরা ছিলাম, যে সমস্ত ঝর্ণাগুলো মানে ইয়েগুলো দেখবো আর কি, ফলসগুলো, সেগুলোর কাছেই চলে এসেছি। তার মধ্যে এটা একটা অন্যতম ফলস।
বন্ধুরা, এবার তাম্রঘুমর দেখে আমরা যাচ্ছি মেহেন্দি ঘুমর ওয়াটারফল দেখতে। চলুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি মেহেন্দি ঘুমর ওয়াটারফল দেখতে। দেখতে পাচ্ছেন একটা পাথুরে বন্ধুর একটা সমভূমি মতন। এই যে দূরে যে প্যাগোডাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, তার ওদিকে আছে একটা ডিপ্রেশন, মানে গিরিখাদ আছে। তার বাঁদিকে আছে ওয়াটারফলস দেখতে পাচ্ছেন। আমরা এসে গেছি তাম্রঘুমরের কাছেই। এই গিরিখাদ কি সবুজের সমারোহ, একবার দেখুন, ঠিক আছে। আর ওই হচ্ছে গিয়ে ওয়াটারফলস, এই হচ্ছে গিয়ে ওয়াটারফলস। বন্ধুরা, আমাদের মেহেন্দি ঘুমর দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি চিত্রকূট ওয়াটারফলস দেখতে। চলুন আমাদের সাথে। এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে। আমরা এখন চলে এসেছি আমাদের ওয়াটারফলসের লাস্ট ডেস্টিনেশন, অর্থাৎ চিত্রকূট ওয়াটারফলস দেখার জন্য। চলুন যাই। এই হচ্ছে গিয়ে ভারতের নায়াগ্রা বা চিত্রকূট ওয়াটারফলস। দেখুন কি বিশাল জলরাশি। এই অক্টোবরের শেষে এসেছি, তাতেও এই জল। বর্ষায় আসলে প্রচুর জল পেতেন আপনারা। দেখতে পাচ্ছেন ওইদিকে ইন্দ্রাবতী নদী আসছে। আপনার ইন্দ্রাবতী নদী আগেও দেখিয়েছিলাম। ওই নদীর জল এসে এখানে 85 ফুট নিচে পড়ছে, পড়ে এইভাবে একটা এই চিত্রকূট ওয়াটারফলসের সৃষ্টি হয়েছে। এবং নিচে একটা জলাধার রয়েছে। এখানে অবশ্য বোটিংও হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ফলসের ঠিক পাশে একটা শিব মন্দির আছে। আর এদিকে আছে ডুডুমা ডিমডিমা রিসর্ট। ওখান থেকেও আপনারা ফলসে যদি থাকেন তাহলে ফলসের ভিউ পাবেন। বন্ধুরা, আমরা এখন দলপত সাগরে যাচ্ছি। আমাদের এই চিত্রকূট ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবার আমরা দলপত সাগরে যাচ্ছি। চলুন বন্ধুরা, আমরা এসে গেছি দলপত সাগর লেকে। এইটা তার মেন এন্ট্রান্স। চলুন ভেতরে যাই। এটা দলপত সাগরের ওয়াকওয়ে, মানে হেঁটে চলার জন্য এটা আর্টিফিশিয়াল একটা পার্ক বানিয়েছে। আর এটা হচ্ছে কি দলপত সাগরটা। তবে এখানে বোটিং এখন বন্ধ আছে, কারণ মেনটেনেন্স চলছে। এই সমস্ত পরিষ্কার করবে, তারপরে বোটিং চালু হবে। চলুন ভেতরে যাই। দেখুন এই হচ্ছে কি দলপত সাগরের ওয়াকওয়ে, মানে আর্টিফিশিয়াল পার্কটা। এটা অনেক পরে বানানো হয়েছে। তবে এই যে সাগর, যেটা দলপত সাগর যে লেক যেটা, এটা বহু প্রাচীন, কিন্তু বহু প্রাচীন। এই ভেতরে একটা কালী টেম্পল আছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সেখানে শিবজির মন্দির আছে, সেখানে পূজা আর্চা হয়, এখনো হয়। একটু আগে পূজারীজি গেলেন ওখানে নৌকা করে পুজোর ব্যবস্থা করতে। বন্ধুরা, আমরা দলপত সাগর লেক দেখে নিলাম। এবার আমরা যাচ্ছি বস্তার প্যালেস এবং দন্তেশ্বরী টেম্পল দেখার জন্য। আমরা এসে গেছি জগদলপুরের দন্তেশ্বরী টেম্পলে। যদিও আমরা দন্তেওয়াড়াতে দন্তেশ্বরী সতী মায়ের পীঠের পুজো দিয়ে এসেছি, তাও এটা দেখতে এসেছি। এর ভেতরের দিকে কিন্তু গেলে বস্তার প্যালেস। চলুন দেখা যায়। দন্তেশ্বরী মায়ের মন্দির, আর এইটা হচ্ছে গিয়ে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। আর এই ভেতরে হচ্ছে গিয়ে দন্তেশ্বরী মার বিগ্রহ। আর আমরা এগোচ্ছি, দেখতেই পাচ্ছেন সামনে বস্তার প্যালেসের দিকে। এই হচ্ছে বস্তার প্যালেস, দেখতেই পাচ্ছেন। নতুন রং হয়েছে, সুন্দর লাগে দেখতে। এই হলো বস্তার প্যালেস, দেখতেই পাচ্ছেন। অত্যন্ত সুন্দর, নতুন রং করে ঝকঝক করছে বিল্ডিং। দেখুন এই যে এখানে আমরা বক্সার প্যালেসের ভেতরে ঢুকেছি। এটা
মহারাজা প্রবীরচন্দ্র জি কা আর কি একটা ছবি আর কি। চলুন আমরা উপরের দিকে দেখি যে কি আছে এখানে। গ্যালারিটার মধ্যে অনেক কিছু আছে যা আমরা কিছুই জানি না এদের সম্বন্ধে। এইসব ছবি টবি আছে। এখানে একটা সিংহাসন মতো রাখা আছে। চলুন আমরা একটু ওপরে যাই সিঁড়ি দিয়ে। ও বলছে যে ওপরে যাওয়া বারণ আছে, তো আমরা আর ওপরে গেলাম না। और कुछ देखना का है क्या? यही है। তো আমাদের আর কিছু দেখা হলো না, মানে উপরে ওরা এখন যেতে দিচ্ছে না। বন্ধুরা, আপনারা দেখলেন বস্তার প্যালেসের ভেতরটাও। আমাদের আজকের জার্নি শেষ। আমরা কাল সকালবেলা ভোর 5:30টায় সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে হাওড়া ফিরে যাব। পরশুদিন 6:30টায় ঢোকার কথা, কিন্তু কোনোদিনই ঠিক সময় ঢোকে না, 2 থেকে 3 ঘন্টা লেট থাকেই। বন্ধুরা, আমরা এখন বসে আছি জগদলপুর স্টেশনে। এই আমাদের সামনে ট্রেন দেখতে পাচ্ছেন, এটাই আমাদের কম্পার্টমেন্ট। আমরা উঠবো, 5:30টায় ট্রেন ছাড়বে। আজ এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন জানি। আর আজ এখানেই এই পর্যন্তই। আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।